খাবো খাবো না কেন, আমরা ভরপুর কাঁঠাল খাবো, ইচ্ছা মতো খাবো, প্রয়োজন হলে লেবু দিয়ে মিক্স করে খাবো। বিসমিল্লাহ। এই কাঁঠালটা অনেক মিষ্টি। ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন পাকা কাঁঠাল, এবং এটাও আজ পাকা, মানে কাঁচা অর্ধেক আছে। তো এই কাঁঠাল খাওয়ার পরে 4টা খাবার খাওয়া উচিত না। তোমরা কি জানো কোন কোন 4টা খাবার? না। 1 নাম্বার হচ্ছে কাঁঠালে কি আছে, আমার এটা সেটা জানতে হবে। কি আছে বলতে পারবা? কাঁঠালে আছে সর্বোচ্চ পরিমাণ শর্করা। 100 গ্রাম, এই যে 100 গ্রাম পাকা কাঁঠালের মধ্যে এখানে প্রায় 18 থেকে 20% শর্করা আছে, মানে অনেক শর্করা। এখন প্রশ্ন হচ্ছে, এই শর্করা তো আমাদের শরীরের জন্য প্রচুর শক্তির একটা উৎস, ঠিক আছে? তো এই কাঁঠাল খাওয়ার পর কোন 4টে খাবার খাওয়া উচিত না, এটা আগে জানো। কাঁঠাল খাওয়ার পরে 1 নাম্বার কেউ পেঁপা খাবা না। পেঁপা তো ভালো জিনিস, তাই না? পেঁপা খেলে মানুষের পেটে উপকার হয় না, কিন্তু কাঁঠাল খাওয়ার পরে কেন পেঁপা খাওয়া যাবে না? তার কারণ হচ্ছে, কাঁঠাল খাওয়ার পরে পেঁপা খেলে কাঁঠালের শর্করা এবং অক্সালেট এক ধরনের উপাদান আছে। পেঁপার যে ক্যালসিয়াম আছে, সেই ক্যালসিয়ামটা অক্সালেটের সাথে বিষক্রিয়া হয়ে উল্টা তোমার বদ হজম হবে। পেঁপা তো উপকার, পেটে উপকার হয় না, উল্টা তোমার ক্ষতি হবে। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে পান। এই পান সুপারি কাঁঠাল খাওয়ার পরে কখনোই খাবা না কেউ। খাইলে যদি বেশি মাত্রায় খাওয়া হয় তাহলে সেটা অবশ্যই শরীরের জন্য বিষক্রিয়া হতে পারে। আরেকটা জিনিস ঢেঁড়স। আচ্ছা, ঢেঁড়স কেন খাওয়া যাবে না? ঢেঁড়সও প্রচুর ক্যালসিয়াম আছে, মানে ক্যালসিয়াম জাতীয় যে উপাদানগুলো আছে, এই ঢেঁড়স যদি কাঁঠাল খাওয়ার পরে খাওয়া যায় তাহলে ওই ঢেঁড়সের ক্যালসিয়াম এবং অক্সালেট দুইটা মিক্সড হয়ে শরীরের ত্বকে চুলকানি এবং ফুসকুড়ি হইতে পারে। কি তোমরা একটা অজানা মনে আছে না? আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা কি জানো? কাঁঠাল খাওয়ার পর কখনো দুধ খাওয়া যাবে না। দুধে কি থাকে বলতো? ক্যালসিয়াম থাকে। দুধ হচ্ছে ক্যালসিয়ামের সবচেয়ে বড় উৎস। এই কাঁঠাল খাওয়ার পরে যদি কেউ দুধ খায় তাহলে সেই ক্যালসিয়াম এবং কাঁঠালের শর্করা যে এমন একটা বদহজম হবে যে বমি ওঠা এবং ডায়রিয়া শুরু হয়ে যেতে পারে। তাহলে এই যে জিনিসটা ছোট হলেও কি, ছোট হলেও গুরুত্বপূর্ণ না? কথাগুলো গুরুত্বপূর্ণ না? আমরা কাঁঠাল খাবো খাবো না কেন, আমরা ভরপুর কাঁঠাল খাবো, ইচ্ছা মতো খাবো, প্রয়োজন হলে লেবু দিয়ে মিক্স করে খাবো। এই যে লেবু দিয়ে মিক্স করে খাবেন আর একটু মজা পাবেন খাইতে, এবং লেবু দিয়ে খাইলে শরীরের জন্য উপকার। তো লেবু, হ্যাঁ? মাঝে মাঝে কাঁঠাল খাই, কাঁঠালের আটিটা আমাদের কিসের আচ্ছা, উপকার? এই যে কাঁঠাল খাওয়ার পরে আমি এই যে আটিটা, আটিটা খেয়ে ফেললাম। আচ্ছা, কাঁঠাল খাওয়ার পরে পর্যাপ্ত, এই কাঁঠালটা একটা মানুষ চাইলে, 2টা মানুষ চাইলে এই কাঁঠালটা খেয়ে ফেলতে পারে। তো কাঁঠাল খাওয়ার পরে কেন 2 থেকে 3টা আটি খাবা? কাঁঠালে কি থাকে? শর্করা। এই আটি খাইলে কি হবে? এই যে কাঁঠালের যে আটিটা আছে, এই আঠির যে উপাদানটা আছে, আটির এই উপাদানটা কাঁঠালের শর্করাকে বাধা দিবে। অর্থাৎ কাঁঠাল খেলে দেখবা একটু হজম প্রক্রিয়া একটু সমস্যা হয় না, একটু গ্যাস গ্যাস হয় না। এই কাঁঠালের আটিটা যদি কাঁচা অবস্থায় খাওয়া যায়, ওই হজমের যে শর্করার যে উৎসটাকে, ওটাকে কিছুটাকে বাধা দিয়ে ওটাকে ধীরে ধীরে হজম করতে সহায়তা করবে। এই জন্য দেখবেন পশুদের, যখন গরু ছাগল আছে না, গরু ছাগলের দেখবা যখনই কাঁঠাল দেয়, কাঁঠালে আটি টাটি সব দেয়, এই চাপড়ি টাপড়ি সব দেয়। কেন দেয় বলতো? এই আটিটা গরু ছাগলে খাইলে ওদের বদ হজম হবে না, ওদের কোনো ক্ষতি হবে না। এই জন্য ওই দেখবা হচ্ছে মানুষ যারা কাঁঠাল খাওয়ায় আটি টাটি সব দেয়। ঠিক আমাদের ওই কাঁঠাল হচ্ছে সার খাইলে আটি খেতে হবে। আটি খেলে শর্করাকে বাধা দেবে এবং আমাদের হজম প্রক্রিয়া স্বাভাবিক হবে। হজম প্রক্রিয়া স্বাভাবিক হলে আমাদের কাঁঠালকেই তেমন কিছু মনেই হবে না। তাহলে এই যে কাঁঠাল খাইলে এই যে গুরুত্বপূর্ণ উপাদানগুলো, আরেকটা আছে, যদি সম্ভব হয় তো পাকা কলা কাঁঠাল খাওয়ার পরে খাবে না, এটাও ক্যালসিয়াম বেশি। তো এই যে কাঁঠাল খাইলে যে 4টি উপাদান মূলত খাওয়া যাবে না, এবং কাঁঠাল খাওয়ার পর যে আটি খেতে হবে, এই এই জিনিসটা তোমাদের কেমন লাগলো? তোমরা কি জানতা? না ভাই। তাহলে এটা কি উপকার হলো? আচ্ছা, উপকার হলে আমাদের সার্থকতা। তুই মিষ্টাই তুই নে, তুই লেবু নিয়ে আসলে কি করতে, কাঁঠাল খাবি নিতে? এখান থেকে যাই ওই বাগানে যাই, যে কটা পাকবে সব নিয়ে আসবে। তুই সামনে তুই সর। বেশি পাইছিস তাই? সবাই নাও, নাও, এটা তোমাদের জন্য নিয়ে আসলাম, আমি খাবো না তো। প্রাইমারি স্কুলে খাই দেখ। বিসমিল্লাহ। যে আপনারা যারা যারা জানতেন না যে কাঁঠাল খেলে এরকম এরকম হয়, বা এই 4টে খাবার আসলে খাওয়া উচিত না, তারা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা যারা জানে না শেয়ার করবেন এবং মানুষকে সচেতন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।